الحمد لله الحمد لله الذي خلق الإنسان كما خلق له اللسان وعلمه البيان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة بالقلب واللسان وأشهد أن سيدنا نبينا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى كافة الإنس والجان أصلي وأسلم عليه وعلى آله وصحبه ومن دعا بدعوته ومن استنى سنته إلى يوم القيامة أما بعد عباد الله أوصي نفسي وإياكم بتقوى الله আমি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। অতঃপর জেনে নিই যে এই মাসটি হলো ফেব্রুয়ারি মাস, আর এই মাসে একটা তারিখ, এটা মাসের সঙ্গে রিলেট করে বলার প্রয়োজন হয় না। 21 বললেই বোঝা যায় 21শে ফেব্রুয়ারি। বিশেষ ঘটনার কারণে মশহুর হয়ে আছে। আবার এই মাসে এর উপর আরেকটি যোগ হয়েছে ভ্যালেন্টাইন। ভালোবাসা দিবস, এই ব্যাপারে আমি খুতবা একটা দিয়েছি। একদিকে ভাষা দিবস, আরেকদিকে ভালোবাসা দিবস। ভালোবাসার স্থান যদিও মাইন্ড, অন্তর, হৃদয়, কিন্তু প্রকাশ হয় তার ভাষার মাধ্যমে, প্রকাশ করে, ব্যক্ত করে। সেই জন্য ভাষা এবং ভালোবাসা এটা জড়িয়ে আছে। আবার এর সঙ্গে তিক্ততাও জড়িয়ে গেছে, সেটি হচ্ছে শিশু হত্যা সমানে চলছে। আগে ছিল নারী হত্যা, নারী নির্যাতন, এখন নির্যাতনের নতুন আঙ্গিক, সেটা হলো শিশু নির্যাতন। এক জিহাদ ইয়ের মধ্যে পড়ে মারা গেল 5-এ, এই জন্য এখন রায় ঘোষণা হচ্ছে তার ক্ষতিপূরণ। তো জিহাদ যে অনেক ক্ষতি, তো সবখানেই ক্ষতি, খালি 5-এ পড়লেই ক্ষতি, সব জায়গায় তো ক্ষতি। এই ক্ষতি আমরা কিভাবে পুষিয়ে নেব? আসলে আমরা এখন কোথায় আছি, কোন পর্যায়ে, কোন স্তরে পৌঁছে গেছি? স্তরটা কিসের? মানবতার স্তর না হাইওয়ানের, পশুত্বের স্তর? কোন স্তরে আছি আমরা এখন? সন্দেহ নেই মানুষ মাত্রই হাইওয়ান, পশু। কিন্তু পশুকে আবার মানুষ হতে হয়। এই পশু আবার মানুষও। এদের কথাই বলা হয়েছে আবার তোরা মানুষ হ। হাইওয়ানগুলিকে বলা হয়েছে আবার তোরা মানুষ হ। চতুষ্পদ জন্তু, জীবজন্তু আছে, গরু, ছাগল, ভেড়া, উলাইকা কাল আনআম। কোরআন কারীমে দের কথা বলা হয়েছে, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি প্রস্তুত করে রেখেছি, তৈরি করে রেখেছি জিন এবং ইনসানদের বিরাট সংখ্যক লোকদের তৈরি করে রেখেছি। কিসের জন্য? জাহান্নামের জন্য।
তাদের আইডেন্টিটি কি, তাদের পরিচিতি কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় আছে, মন আছে, মনন আছে, কিন্তু তদ্বারা তারা অনুধাবন করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তদ্বারা তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কর্ণ আছে, শোনার ইন্দ্রিয় আছে, লা ইয়াসমাউনা বিহা, তদ্বারা তারা শুনে না। উলাইকা কাল আনআম, এরা হলো গৃহপালিত চতুষ্পদ জন্তু, হালাল জানোয়ার। একটু সম্মান রাখছে প্রথম। আনআম বলতে শিয়াল কুত্তার বলে না, যেগুলি দিয়ে কোরবানি করা যায় এগুলি আনআম বলে, বাহিমাতুল আনআম, বাহায়েম কিন্তু আনআম। হরিণ কিন্তু আনআমের মধ্যে পড়ে না, কারণ এতে কোরবানি হবে না। মহিষ, ছাগল, ভেড়া, গরু, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরং এরা ভ্রষ্টতর। বাল হুম আদাল, ওদের চেয়ে এরা ভ্রষ্টতর। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, চুপ থাকলেও কথা ছিল। ঠিক আছে বাবা, কিছু বলিস না, চুপ থাক। লোকেরা বলে বলুক, কিন্তু না, এরা উল্টো কথা বলে। ও যে উল্টা দেখা, উল্টো কি বলে, ইন্নামা নাহনু, এটা বলে না যে আমরা ফাসাদ করি না, এটা বলে না, বরং পজিটিভ ভাবে বলে। খালি করি না বললেও তো হতো, আর বলে যে আমরা তো কেবল স্বীকৃতি করছি, সমাজকে সুন্দর করছি, আমরা ভালো করছি, আমরা ইসলাম সংশোধন করে যাচ্ছি, আমরা কোনো এখানে আমরা বিন্যস্ত করছি, সমাজকে সাজাচ্ছি। সুতরাং উল্টো কথা, উল্টো কথা। সুতরাং আজকের বাংলাদেশের এক মোসওয়ালা প্রখ্যাত বুদ্ধিজীবীর লেখা পড়লাম, ফেব্রুয়ারি মাসকে ভালোবাসি, কারণ এই ফেব্রুয়ারি মাস ভাষা দিবস, এই ফেব্রুয়ারি মাসে আবার সরস্বতী পূজাও করি। এই পূজা, উনি নামে মুসলিম, প্রখ্যাত এক সাহিত্যিকের ভাই। হ্যাঁ, এটা সার্বজনীন একটা অনুষ্ঠান, এখানে ধর্ম বর্ণ সবাই। এটা আগে ইউনিভার্সিটিতে একটা দুটা মূর্তি হতো, এবার অনেক পূজা, খুশি। পূজা মানেই খুশি, পূজা মানেই হলো খুশি। অতএব এই খুশির মাস ফেব্রুয়ারি মাস, এরপরে আবার ভাষা দিবস, এরপরে আবার আসছে ভ্যালেন্টাইন। আমি আমেরিকা ছিলাম, ওখানে ভ্যালেন্টাইন দেখছি, পরে দেখি বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে তরুণ তরুণীদের মাঝে। ভালোবাসা হলো তরুণ তরুণীদের ব্যাপার, বুড়োদের কোনো ভালোবাসা আছে? তারা ভালোবাসতেও জানে না, তাদেরও কেউ ভালোবাসে না। পশ্চিমী জগতে তাদেরকে ঘর থেকে বের করে দেয়, এতিমখানায় পাঠিয়ে দেয়। আমাদের সে এতিম, ওই নাবালিক সন্তান যা মা বাপের আশ্রয় থেকে, বাবার আশ্রয় থেকে বঞ্চিত হয়েছে, এতিমের সঙ্গে সে। কিন্তু এই বুড়োরা, এদের বুড়ো হয়ে এতিম হয়ে যায়। সুতরাং বাড়িতে বেমানান, এদের অবস্থানটা হলো বেমানান, খাপ খায় না, বেখাপ্পা, খাপ ছাড়া। অতএব এদেরকে ওখানে পাঠিয়ে দাও। সুতরাং সেখানে এতিমখানায় গিয়ে থাকে, অন্যেরা তার সেবা করে, সেবকরা আসে সেবা করে। সুতরাং ছেলে সন্তান নাই, কিছু নাই, অন্যরা যা সেবা করার তাই হবে, সেবা পাচ্ছে। শেষ পর্যন্ত বিড়াল কুকুরের সঙ্গে এরা খানা খেতে খেতে ঘুমিয়ে পড়ে, ভবলীলা সাঙ্গ হয়ে কয়েকদিন পড়েই ছিল, দরজা খুলে দেখা গেল বুড়ি মরে আছে। ওই যে ভ্যালেন্টাইন দিবস তো না, জন্ম দিবস, মৃত্যু দিবস একটা ঠিক করে তারা সেদিন এসে ছেলে সন্তান এরা এসে সালাম দিয়ে যায়, কিছু হাদিয়া দিয়ে যায়।
নারকেল কলা পূজার যা দরকার তা কিছু দিয়ে চলবে। এই হলো পশ্চিমী জগতের মানবতাবোধ। মানবতাবোধ আপনারা বলতে পারেন কেন রেড ক্রস মানবতাবোধ? অনেক কাজ করছে তারা। রেড ক্রস যা করছে, পশ্চিমীরা যে বোমা মারে, সেই বোমায় এই সেবার তুলনায় বোমাটা এক বোমায় কত মানুষ মরে, আর একজনে কয়জনের সেবা করতে পারেন? কি সেবা করেন? কত লক্ষ লক্ষ মানুষকে আপনারা হত্যা করছেন, ধ্বংস করছেন, ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন। কাজেই এটা শুধু আমার দেশের ব্যাপার নয়, এটা হলো বল্গাহীন, আদর্শহীন, দর্শনহীন এমন এক মানব গোষ্ঠীর কর্মচাঞ্চল্য, জীবনচর্চা, যার পরিণতি আমরা দেখতে পাচ্ছি আজকে সমাজে। সুতরাং কালকে বুঝি পত্রিকায় দেখলাম এক মন্ত্রী বলছেন আমার দেশে এত ক্রাইম হয় না যত ক্রাইম পশ্চিমী জগতে হয়। শুনে আনন্দই লাগে, দুঃখ পাইতেছিলাম, কিন্তু শিশুদের কথা শুনে একটু ভারাক্রান্ত ছিলাম, কিন্তু ওনার মন্ত্রীর কথা শুনে আমার কাছে ভালোই লাগে। তাহলে আমরা ভালোই আছি, অন্তত অ্যাবসলিউটলি না হলেও তুলনামূলক ভালো আছে। পশ্চিমী জগতে এর চেয়ে বেশি নির্যাতন হয়, আমরা সেই হিসাবে কমই। আমরা কথা একবারে ফেলে দেওয়ার মতো নয়। ও আমার দেশে বন্দুক দিয়ে ক্লাসে শিশুদের মেরে ফেলা হয়, কথা তো উনি এখানে খারাপ বলেন নাই। এভাবে খুন করা হচ্ছে তো, কাজে সেই তুলনায় আমরা ভালোই আছি, কিন্তু তাদের সঙ্গে তো আমাদের তুলনা দিলে চলবে না। একজনের কেবলা হলো পশ্চিম দিকে, আরেকজনের কেবলা পূর্ব দিকে, মাঝখানে রেফারি দিল ফু, পাশে ফু দেওয়ার দুইজনে দৌড় দিল। কোন দিকে দৌড় দিল? একদিকে না দুই দিকে? এটা কি প্রতিযোগিতা হলো? এটা কি তুলনা করা হলো? এটা তো আমাদের বুঝতে হবে। বাবা, আমরা তো মুসলিম, আমাদের জীবন দর্শন আছে, আমাদের ঈমান আছে, আমাদের বিশ্বাস আছে, আমাদের চেতনা আছে, আমাদের মূল্যবোধ আছে, আমাদের ডেস্টিনেশন আছে, আমাদের চূড়ান্ত লক্ষ্য আছে, আমাদের জীবনবোধ, আমাদেরকে জীবন কি কোড অফ লাইফ আছে, আমাদের দিশা আছে, দিশারি আছে, আইন আছে, বিধান আছে, হালাল আছে, হারাম আছে, রাইট আছে, রং আছে, এভিল আছে, গুড আছে, ভালো আছে, মন্দ আছে। ওদের সঙ্গে কি তুলনা দেওয়া যায়? কে তুলনা দেবো ওদের সঙ্গে? হাইওয়ানদের সঙ্গে আমরা কি তুলনা? তাদের সিনেমা, তাদের টেলিভিশন, তাদের সংস্কৃতি, এগুলি সব কিছু দেখলে কি মনে হয় এগুলি মানবীয়? হ্যাঁ, তারা কি 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 প্রতিযোগিতা না করে। তারা সামনের দিকে একটা মনে হয় বাকি আছে, যেটা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, কে কতদূর ল্যাংটা হতে পারো, এই প্রতিযোগিতাটা বাকি রয়েছে। এটা পুরস্কার, মাথায় একটা টুপি একটা লাগানো হবে, ভালো ল্যাংটা হতে পারে। যদিও তারা ল্যাংটা হয় ঠিকই, তাদের বিভিন্ন নদীতে তারা গোসল করে, ল্যাংটাদের এলাকা, এখানে অন্যরা কাপড়ওয়ালারা যেতে পারবে না, এখানে সব ল্যাংটাওয়ালারা এখানে গোসল করবে। সুতরাং এগুলি তো আমার দেখা মানে আমি কে দেখিনি যে ল্যাংটা কেমনি গোসল করে। ওই নদী কোন বলা হয়েছে এই ওই অংশে আপনি যাবেন না, ওদিকে কিন্তু এই কাজ হইতেছে, সারা দুনিয়া ঘুরতে থাকে। এই হলো ওরা। ওদের সঙ্গে তুলনা করে যদি আমি, আমাদের সমাজ নেতারা এটা বলেন যে আমরা ওদের চাইতে ভালো আছি, আমরা ওদের চাইতে ভালো আছি, ওদের চাইতে খারাপ হয়ে গেছি। এখন কি হচ্ছে? আজকে কি হলো? শিশু নির্যাতন, চারটা শিশু, পবায় 2টা শিশুকে নির্যাতন করা হলো। পত্রিকায় দেখা হলো আমরা যেন বেশি কি হয়ে যাচ্ছি, এরপরের দিনই 4টা শিশুকে আবার দাফন করা হলো। তাহলে কি আমাদের হুঁশ হবে না? এখন গোড়ায় তো হাত দিতে হবে। কেন হচ্ছে এগুলি? এগুলি পুলিশ দিয়ে থামানোর ব্যাপার নয়, এগুলি শুধু আদালতের মাধ্যমে থামবে না। আদালত, একটা ইংরেজিতে একটা কথা আছে, সেটা হলো প্রিভেনশন বেটার দেন কিউর। আপনি যদি প্রিভেন্টিভ মেজার আগে নিতে পারেন, সাবধানতা, আপনার রোগ হওয়ার পরে চিকিৎসার চাইতে কোনটা ভালো? সাবধান, রোগ যাতে না হয়।
প্রিভেনশন। তো ইসলাম তো সেটাই দেয়, ইসলাম তো সেই কথা বলে। সেই জন্য পারস্যের বাদশাহ মদিনায় লোক পাঠালেন যে মুসলমানদের শক্তির উৎসটা কি। সেনাবাহিনী আমাদের উন্নত মানের, হস্তি বাহিনী আমাদের, আরবরা হস্তি দেখলে পালাইতে পারে, তা আরব দেশে হস্তি হয় না। রোস্তম আমাদের, অমুক আমাদের, তমুক আমাদের, অস্ত্র শস্ত্র আমরা উন্নত, ম্যান পাওয়ার বেশি আমাদের। তারপর ওরা আমাদেরকে পর্যদস্ত করে ফেলছে, পরাজিত করে ফেলছে, আমার দেশকে খণ্ড খণ্ড বিখণ্ড করে তারা দখল করে ফেলছে। শক্তির উৎসটা কোথায়? সুতরাং যাও, অনুসন্ধান করে আসো। ওই সময় পাসপোর্ট লাগতো না, ভিসাও লাগতো না, মানুষ এত চালাক হয়নি, এত সংকীর্ণ তখন হয়নি। মদিনায় ঢুকলো, দোকান খুলল, 1 মাস দোকানদারি করল। মাসখানিক দোকানদারি করার পরে দোকান লক আপ করে বাইরে চলে গেল। বাদশাহ তাকে জিজ্ঞেস করছে, মাযা রাআইতা ফিল মুসলিমিন, মুসলমানদের মধ্যে কি দেখলি, বৈশিষ্ট্যটা কি, তাদের শক্তির উৎস। আমরা তো আজকে 1000 পৃষ্ঠার রিপোর্ট পেশ করা হয়েছে, ঠিক না? রায় দিল, খালি এটা হালাল না হারাম, এই রায় দিতে গিয়ে 1000 পৃষ্ঠা লিখতে হবে বিচারপতির। এগুলি পশ্চিমী জগতের একটা বাজে বস্তা পচা জিনিস, যা আমরা চর্চা করছি। এটা রায় দিতে এত কিছু লাগে, 1-2 পাতাই তো যথেষ্ট। কাজেই কাজের কাজ মোটেই না, কিন্তু ডানে বামে অনেক কিছু, অনেক কিছু। এগুলি দিয়ে আমরা আমাদের সবকিছুকেই এরকম একটা ভাবমূর্তি তৈরি করি, ভাবমূর্তি তৈরি করি, ভাবমূর্তি, এটাকে বলে ভাবমূর্তি। যাই হোক, ওই লোক ফিরে গিয়ে রিপোর্ট দিচ্ছে, রাআইতু ফিল মুসলিমিনা লা ইয়াখদাউনা ওয়া লা ইখদাউন, আমি মুসলমানদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম, যে তারা প্রতারণা করে না, প্রতারিত হয় না। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করে, তা কেমন করে বুঝলে? যে আমি বাকিতে পাইকারি মাল এনেছিলাম, সময় মতো ওই বাকিওয়ালা, ওই মহাজন আমার থেকে কড়াই গন্ডা আদায় করে নিয়ে গেছে। আবার আমি খুচরা বাকিতে দিয়েছিলাম, রিটেল বিক্রি করেছি আমি, বাকিতে সময় মতো লোকেরা পাওনা তার দেনা শোধ করে গেছে, কেউ বাকি দিল না। আমি দেখলাম যে এরা ধোকা খায়ও না, ধোকা দেয়ও না, প্রতারিত করে না, প্রতারিত হয় না। বাদশাহ তখন বলে, তাহলে তো দেখা যায় মূল কারণ এটাই, শক্তির মূল কারণ এটাই। যদি এই হয়ে থাকে তাহলে বাদশার মন্তব্য শুনুন, আমার পায়ের তলার মাটিও আর রাখা যাবে না, এটাও তাদের দখলে চলে যাবে, কারণ আমাদের মধ্যে সব আছে, এটা নাই। এর মধ্যে কি জিনিসটা আসলো? সিনসিয়ারিটি, সততা, ট্রান্সপারেন্সি, নৈতিকতা। এটা, এই জিনিসটা তৈরি হয় কেমন করে, কেমন করে তৈরি হলো? সেই রিপোর্টে তো এটা আসেনি। এটা তৈরি হলো কেমন করে? এটা তৈরি হয়েছে, আমাদের বাসের পিছনে লেখা থাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হলো বিবেক, লেখে না? কথাটা ঠিক, কিন্তু বিবেক বকরি কুদে খোঁটার জন্য, খোঁটাটা কোথায় এটা তো দেখতে হবে। এই বিবেক তো সবার মধ্যেই আছে, কিন্তু তারপরে এত লেখালেখির পরে বাসওয়ালারাই ঠিক রাস্তার মাঝখানে বাস দাঁড় করে দেয়, ওই বাস। সুতরাং কালকে আমার গাড়ি নিয়ে আমার চলতে অসুবিধা হচ্ছিল, কিসের কারণে? অনেকক্ষণ ধরে ও বাজাইতেই আছে আমার ড্রাইভার, ও তো শুনতেছে ঠিক। তাও আবার মন্ত্রণালয় না জানি কোন ইয়ের বাস, এটা তাদের কর্মী বহন করে, সেই বাস রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি ওই সুপার মার্কেট থেকে বেরোতে পারছিলাম বাসের কারণে। তাহলে এইসব বাসের পিছনে লেখা থাকে যে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক, কথা ঠিক, কিন্তু বিবেক তো বাক শক্তি নাই বিবেকের, ঘন্টি বাজাতে পারে,
বাক শক্তি তখনই পায় যখন তার ভিতরে ঈমান প্রবেশ করে। ঈমানের আগে বাক শক্তি তার হয় না, বেবাক থাকে। তার বাক শক্তিটা হলো ঈমান। ঈমান মানে দর্শন, ঈমান দেখার জিনিস, বুঝার জিনিস। সুতরাং আল্লাহ একজন আছেন, শ্রেষ্ঠ আদালতের মালিক হলেন আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। ওই দিবস, যিনি প্রতিদানের বিচার দিবস, প্রতিদানের দিবসের তিনি মালিক, শুধু বাদশা নন, মালিক। কথা কম্প্রিহেন্সিভ। বাদশার চাকরি আজকে আছে কালকে নাই, আর বাদশা তো সবকিছুর মালিক হয় না। মালিক এক জিনিস, বাদশা আরেক জিনিস, হুকুম চালায়, কিন্তু তিনি বাদশাহ আবার কি মালিক। এই জন্য দুই খেরাতে পড়ে মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। মালিক মানে বাদশা, মালিক মানে মালিক। এমন বাদশা যিনি আবার মালিক, চূড়ান্ত অনারশিপ যার, তিনি মালিক। অতএব তিনি বিচার করছেন। তার কোয়ালিটি কি? তার চক্ষুকে এড়াতে পারেনি একটা পরমাণু, কারণ পরমাণু তিনি সৃষ্টি করেছেন, দেখেই সৃষ্টি করেছেন। পরমাণুর যে তার গতিবিধি, তার যে অংশগুলো যে কাজ করে, কিভাবে কাজ করে, এগুলি তিনিই দিচ্ছেন, লগুলি তিনিই দিচ্ছেন। সুতরাং তিনি চক্ষু বন্ধ করে পরমাণু সৃষ্টি করেননি, দেখে শুনেই তো করেছেন। আলা ইয়া'লামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? সুতরাং বস্তু বিজ্ঞান, এই পদার্থ বিজ্ঞানের গোড়াই জান না কেন? তাহলে কি আপনি কখনো চিন্তা করেছেন এই পরমাণু কে সৃষ্টি করল? তার প্রকৃতি কে ঠিক করে দিল? এই পরমাণুর তবিয়ত কে ঠিক করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আবার এটা তো পদার্থ বিজ্ঞান এবং নৈতিক বিজ্ঞানে আবার আসেন। সেখানে কি বলা হয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন দাঁড়িয়ে পানি পান করলেন। তার বললেন যে পানি দাঁড়িয়েও পান করা যায়, এটা হালাল প্রমাণ করার জন্য দাঁড়িয়ে পান করলাম। যেখানে ওয়াজ করার সুযোগ পাই না সেখানে বসেই পান করলাম। আর যখন দিকে দাঁড়িয়ে খাওয়াও যায়, পানও করা যায়, হাঁটে হেঁটে খাওয়া যায়। সাহাবায়ে কেরাম কাছে আমরা হেঁটে হেঁটে খেয়েছি, দাঁড়িয়ে খেয়েছি। রিজিডনেস বলতে এগুলো কিছু নাই। হ্যাঁ, এটা আদব, সুন্দর, কিন্তু করা যায়। আচ্ছা, পদার্থ বিজ্ঞানের গোড়ায় আপনি দেখলেন পরমাণু, এটা যুক্তিতে আসে। যিনি সৃষ্টি করেছেন তিনি তো কারণ মাধ্যমে নিয়ন্ত্রণ করেন না, সরাসরি করেন। সরাসরি প্রত্যেকটা পরমাণুর খবর তিনি রাখেন। এটা লোহার পরমাণু, এটা দস্তা, এটা কাঁসার, এটা কি অমুক গ্যাসের, এটা কি বলে এই অক্সিজেন, এটা অমুক, এগুলো পদার্থ, মূল কণা বলে। প্রত্যেকে নিজস্ব প্রকৃতি থেকেই নির্ধারিত হয় এটা কোন পরমাণু, কিসের পরমাণু। এটা তিনি করেন। এখন দেখুন নৈতিক আবার নীতি বিজ্ঞানে আসেন, নৈতিকতা আসেন। কি বলা হয়েছে? ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কত শক্তি দিয়ে যে ব্যক্তি একটা পরমাণু জাররা বলে অ্যাটমকে, একটা অ্যাটমের ওজন পরিমাণ যে একটা ভালো কাজ করবে অথবা মন্দ কাজ করবে, সেটা কিয়ামতের দিন প্রজেক্টেড হবে, তার সামনেতে দেখানো হবে। এই যে কে করবে? আল্লাহ। যন্ত্রপাতি বা এর জন্য ইনস্ট্রুমেন্টস যা দরকার এটা তারপরে ছেড়ে দেন। কিন্তু এটুকু জেনে রাখুন, অলমাইটি, তিনি সর্বশক্তিমান, আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপরে কর্তৃত্ববান তিনি, এবং পরম ভাবে। অতএব আপনি বস্তু বিজ্ঞানও দেখলেন, নীতি বিজ্ঞানও দেখলেন, একটা কি আরেকটার বিপরীত না, একটা আরেকটাকে সমর্থন করে। আপনার বডি আর আপনার রূহ, আপনার প্রাণ, এটা কি একটা আরেকটাকে সমর্থন করে না সংঘর্ষ করে? সমর্থন করে। যদি এই আপনার বডিতেই এই অবস্থা যে আপনার প্রাণ শক্তি আর আপনার বডি, এই দুটার মাঝখানে যিনি সমন্বয় করেছেন, দুটার মাঝখানে কোঅর্ডিনেশন দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বস্তু বিজ্ঞান নীতি বিজ্ঞানের মাঝখানেও সমন্বয় করে রেখেছেন। যদি আলাদা করা হয়
তাহলে মানুষ মৃত হয়ে যায়। প্রাণ নৈতিকতাকে আল্লাহর সঙ্গে, ইমানের সঙ্গে জড়িত, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদেহির অনুভূতি, ইমান যেটাকে উৎপন্ন করে মানুষের মধ্যে, এটাকে তৈরি করে এবং বিবেককে প্রাণবন্ত করে তুলে তার ভাষা তুলে দেয় তার মুখে। সুতরাং বিবেক তাকে তখন ভাষায় তাকে বলতে থাকে, তুই এটা কি করিস? সুতরাং যারা এই জগৎ থেকে আলাদা হয়ে গেছেন, ইমান থেকে আলাদা হয়েছেন, তাদের কথা কি বলবেন? সুতরাং তারা ফাসাদকে সংশোধন বলবে। সংসদকে কি বলবে? সংশোধনকে ফাসাদ, বিপর্যয় বলবেই। তাই তো করা হচ্ছে। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় কেন আমরা এটা আনতে পারলাম না? আজকে ভালোবাসা দিবস, কিন্তু ভালোবাসা কোন আঙ্গিকে, কেমন ভাবে এরই সঙ্গে ভালোবাসা চলে আসলো? এই ভালোবাসা তো লাগবেই। ভালোবাসা ছাড়া জীবজন্তুরও ভালোবাসা আছে নাকি নাই? ছোট্ট পাখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিয়ে ওয়াজ করতেন তিনি। ভালোবাসা, একটা জন্তু তার চোখ দিয়ে পানি পড়ছে, উটের চোখ দিয়ে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, তিনি পাশে যখন দেখলেন পানি পড়ছে, দাঁড়িয়ে গেলেন। তিনি তখন তার ছাত্রদেরকে মোটিভেট করলেন, এডুকেট করলেন, ব্যাখ্যা দিলেন। মহামতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই উটটি সে তার মালিকের বিরুদ্ধে অভিযোগ করছে। সে কাঁদছে কেন জানো? তার দিয়ে শ্রমটা পুরাই করায়, কিন্তু তার খাদ্যটা ঠিক মতো দেয় না। আমরা তো মানুষ, হাইওয়ান। হাইওয়ানের প্রতি দরদটা কেন দরদ তিনি বুঝতেছেন না। নবী বুঝেন তো, কোরআন শরীফ পড়েন। সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, পিঁপড়া কথা বলছে, পিঁপড়াদের মধ্যে নেতায় কথা বলছে। পয়গম্বরদের অনুভূতিটা কতখানি সূক্ষ্ম। পিঁপড়া কথা কোথায় বলছে উনি এখান থেকে শুনতেছেন। শুনে পিঁপড়াটা হাতেই তুলে নিলেন, যে পিঁপড়া কথা বলছিল। ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, ও পিপিলিকা বাহিনী, তোমরা যার যার ঘরে প্রবেশ করে পড়ো, ঘরে ঢুকে পড়ো। লা ইয়াহতিবান্না সুলাইমান ওয়া জুনুদুহুম ওয়া হুম লা ইয়াশউরুন, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান আর তার সেনাবাহিনী তোমাদেরকে পিষে শেষ করে ফেলবে। কিন্তু এটাও মনে রেখো, দোষ দেওয়া যাবে না, তাদের কোনো খবরই থাকবে না যে তারা যে আমাদের মেরে শেষ করে দিচ্ছে, এটার খবরও তাদের থাকবে না। অতএব নিরাপত্তা নিজেরটা নিজেরই করতে হবে। সুলাইমানের কাছে আশা করো না, ঠুকো। তার সেনাবাহিনীর তোমাদের পিছে শেষ করে ফেলবে, ঢুকো। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, সুলাইমান আলাইহিস সালাম পিপাটির কথায় হেসে দিলেন, একটু মুস্কি হাসলেন। তাবাসসাম, হাসলেন, কিন্তু হেসে কি করলেন? সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে, এই পৃথিবী তো গোলাকার, পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আজান প্রতি মিনিটে হচ্ছে, প্রতি মিনিটে আজান হচ্ছে। প্রত্যেক ওয়াক্তে সূর্যের গতির সঙ্গে তো সব সময় আল্লাহু আকবার ধ্বনিত হচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহ ধ্বনিত হচ্ছে। এই তো উৎকার, আমার স্মরণ তো করবেই, কিন্তু তোমার স্মরণও চলে আসছে, তোমার স্মরণ চলে আসছে। অতএব হযরত সুলাইমান আলাইহিস সালাম বিনীত হলেন। আমি এটা নিয়ে এত মজা লাগলো আমার, সুবহানাল্লাহ। বললেন, আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, এত বড় নিয়ামত তুমি আমাকে দিয়েছো, পিঁপড়ার কথা বুঝি, তো বড় নিয়ামত। আমি আবার নিয়ামত যেমন পেলাম, আমার শুকর আদায় করার ধরে দাও। এটা তুমি দিছো, ওটাও তুমি দিবা, আমার তো করণে কিছু নেই। আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, তো তুমি দিলেনই, কেমনে দিলেন? এই যে রিয়েলাইজেশন, এই যে অনুভূতিটা আসলো, এই যে স্বীকৃতি দেওয়া হলো, নিয়ামত তো দিয়েই দিলেন। নি'মাতাকা আল্লাতী আন'আমতা ওয়া আলা ওয়ালিদাইয়া, শুধু আমাকে না, আমার মা বাপকেও দিচ্ছেন।
আমার বাবা দাউদ আলাইহিস সালাম পয়গম্বর, তাকে রাজত্ব দিয়েছ, তাকে ইমাম বানিয়েছ, তাকে পয়গম্বর বানিয়েছ, এবং পৃথিবীতে আধুনিক যে আপনার লোহা কেন্দ্রিক যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি তৈরি করার ক্ষমতা তাকে দিয়েছ। আলান্না লাহুল হাদিদ, লোহাকে তার জন্য নরম করে দিয়েছি। সেই লোহা গলিয়ে তিনি কি কি করতেন তিনি, এগুলি নিয়ামত, বস্তুগত নিয়ামত, নৈতিক নিয়ামত। সুবহানাল্লাহ, তুমি সবই দিয়েছ, কাজে তৌফিক দাও। ওয়া আন আমালা সালিহান, আমি যেন ভালো কাজও করতে পারি, আমি যেন পরিশুদ্ধ আমল করতে পারি। তার বাহ, যে আমলটি দেখে তুমি খুশি হও। বান্দাকে আমলের জন্য পাঠাইছিলাম, সে আমল সে করছে, সে আমল দেখে তুমি আবার খুশি হও, তার বাহ, তুমি খুশি হও। ওয়া আদখিলনি, আর আমাকে দাখিল করো, আমাকে প্রবেশ করে দাও। কোথায়? বিরহমাতিকা, তোমার রহমতে, ফি ইবাদিকাস সালিহিন, যারা সৎ, যারা সাধু সজ্জন, তোমার প্রিয়জন, তাদের সিল্কের, তাদের ইয়ের মধ্যে আমাকে ঢুকিয়ে দাও। তাদের যে মালা তৈরি করেছো, সেই মালার মধ্যে আমাকে গেঁথে দাও। আবার নীতি বিজ্ঞানে আসেন, নৈতিকতা আসেন, কি বলা হয়েছে? فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। কত শক্তি দিয়ে যে ব্যক্তি একটা পরমাণু, জাররা বলে অ্যাটমকে, তো একটা অ্যাটমের ওজন পরিমাণ যে একটা ভালো কাজ করবে অথবা মন্দ কাজ করবে, সেটাকে আমাদের দিন প্রজেক্টেড হবে, তার সামনে দেখানো হবে। এই যে কে করবে? যন্ত্রপাতি বা এর জন্য ইনস্ট্রুমেন্টস যা দরকার, এটা তারপরে ছেড়ে দেন। কিন্তু এটুকু জেনে রাখুন, অলমাইটি, তিনি সর্বশক্তিমান, আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপরে কর্তৃত্ববান তিনি, এবং পরম ভাবে। অতএব আপনি বস্তু বিজ্ঞানও দেখলেন, নীতি বিজ্ঞানও দেখলেন, একটা কি আরেকটার বিপরীত না, একটা আরেকটাকে সমর্থন করে। আপনার বডি আর আপনার রূহ, আপনার প্রাণ, এটা কি একটা আরেকটাকে সমর্থন করে না সংঘর্ষ করে? সমর্থন করে। যদি এই আপনার বডিতেই এই অবস্থা যে আপনার প্রাণ শক্তি আর আপনার বডি, এই দুটার মাঝখানে যিনি সমন্বয় করেছেন, দুটার মাঝখানে কোঅর্ডিনেশন দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বস্তু বিজ্ঞান নীতি বিজ্ঞানের মাঝখানেও সমন্বয় করে রেখেছেন। যদি আলাদা করা হয় তাহলে মানুষ মৃত হয়ে যায়। প্রাণ নৈতিকতাকে আল্লাহর সঙ্গে, ইমানের সঙ্গে জড়িত, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদেহির অনুভূতি, ইমান যেটাকে উৎপন্ন করে মানুষের মধ্যে, এটাকে তৈরি করে এবং বিবেককে প্রাণবন্ত করে তুলে তার ভাষা তুলে দেয় তার মুখে। সুতরাং বিবেক তাকে তখন ভাষায় তাকে বলতে থাকে, তুই এটা কি করিস? সুতরাং যারা এই জগৎ থেকে আলাদা হয়ে গেছেন, ইমান থেকে আলাদা হয়েছেন, তাদের কথা কি বলবেন? সুতরাং তারা ফাসাদকে সংশোধন বলবে, সংসদকে কি বলবে? সংশোধনকে ফাসাদ বিপর্যয় বলবেই। তাই তো করা হচ্ছে। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় কেন আমরা এটা আনতে পারলাম না? আজকে ভালোবাসা দিবস, কিন্তু ভালোবাসা কোন আঙ্গিকে, কেমন ভাবে এরই সঙ্গে ভালোবাসা চলে আসলো? এই ভালোবাসা তো লাগবেই। ভালোবাসা ছাড়া জীবজন্তুরও ভালোবাসা আছে নাকি নাই? ছোট্ট পাখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিয়ে ওয়াজ করতেন তিনি। ভালোবাসা, একটা জন্তু, তার চোখ দিয়ে পানি পড়ছে, উটের চোখ দিয়ে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, তিনি পাশে যখন দেখলেন পানি পড়ছে, দাঁড়িয়ে গেলেন। তিনি তখন তার ছাত্রদেরকে মোটিভেট করলেন, এডুকেট করলেন, ব্যাখ্যা দিলেন। মহামতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই উটটি সে তার মালিকের বিরুদ্ধে অভিযোগ করছে। সে কাঁদছে কেন জানো? তার দিয়ে শ্রমটা পুরাই করায়, কিন্তু তার খাদ্যটা ঠিক মতো দেয় না। আমরা তো মানুষ, হাইওয়ান, হাইওয়ানের প্রতি দরদটা
কেন দরদ? তিনি বুঝতেছেন না। নবী, কারণ নবী বুঝেন তো কোরআন শরীফ পড়েন। সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, পিঁপড়া কথা বলছে, পিঁপড়াদের মধ্যে নেতায় কথা বলছে। পয়গম্বরদের অনুভূতিটা কতখানি সূক্ষ্ম, পিঁপড়া কথা কোথায় বলছে উনি এখান থেকে শুনতেছেন। শুনে পিঁপড়ার হাতেই তুলে নিলেন, যে পিঁপড়া কথা বলছিল। ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, ও পিপিলিকা বাহিনী, তোমরা যার যার ঘরে প্রবেশ করে পড়ো, ঘরে ঢুকে পড়ো। লা ইয়াহতিবান্না সুলাইমান ওয়া জুনুদুহুম ওয়া হুম লা ইয়াশউরুন, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান আর তার সেনাবাহিনী তোমাদেরকে পিষে শেষ করে ফেলবে। কিন্তু এটাও মনে রেখো, দোষ দেওয়া যাবে না, তাদের কোনো খবরই থাকবে না যে তারা যে আমাদের মেরে শেষ করে দিচ্ছে, এটার খবরও তাদের থাকবে না। অতএব নিরাপত্তা নিজেরটা নিজেরই করতে হবে। সুলাইমানের কাছে আশা করো না, ঠুকো, তার সেনাবাহিনীর তোমাদের পিছে শেষ করে ফেলবে, ঠুকো। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াটির কথায় হেসে দিলেন, একটু মুস্কি হাসলেন। তাবাসসাম, হাসলেন, কিন্তু হেসে কি করলেন? সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে, এই পৃথিবী তো গোলাকার, পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আজান প্রতি মিনিটে হচ্ছে, প্রতি মিনিটে আজান হচ্ছে। প্রত্যেক ওয়াক্তে সূর্যের গতির সঙ্গে তো সব সময় আল্লাহু আকবার ধ্বনিত হচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহ ধ্বনিত হচ্ছে। এই তো উৎকার, আমার স্মরণ তো করবেই, কিন্তু তোমার স্মরণও চলে আসছে, তোমার স্মরণ চলে আসছে। অতএব হযরত সুলাইমান আলাইহিস সালাম বিনীত হলেন। আমি এটা নিয়ে এত মজা লাগলো আমার, সুবহানাল্লাহ। বললেন, আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, এত বড় নিয়ামত তুমি আমাকে দিয়েছো, পিঁপড়ার কথা বুঝি, তো বড় নিয়ামত। আমি আবার নিয়ামত যেমন পেলে আমার শুকর আদায় করার ধরে দেবো, এটা তুমি দিছো, ওইটাও তুমি দিবা, আমার তো করণে কিছু নেই। আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, তো তিনি দিলেনই, কেমনে দিলেন? এই যে রিয়েলাইজেশন, এই যে অনুভূতিটা আসলো, এই যে স্বীকৃতি দেওয়া হলো, নিয়ামত তো দিয়েই দিলেন। নি'মাতাকা আল্লাতী আন'আমতা ওয়া আলা ওয়ালিদাইয়া, শুধু আমাকে না, আমার মা বাপকেও দিচ্ছেন। আমার বাবা দাউদ আলাইহিস সালাম পয়গম্বর, তাকে রাজত্ব দিয়েছ, তাকে ইমাম বানিয়েছ, তাকে পয়গম্বর বানিয়েছ, এবং পৃথিবীতে আধুনিক যে আপনার লোহা কেন্দ্রিক যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি তৈরি করার ক্ষমতা তাকে দিয়েছ। আলান্না লাহুল হাদিদ, লোহাকে তার জন্য নরম করে দিয়েছি। সেই লোহা গলিয়ে তিনি কি কি করতেন তিনি, এগুলি নিয়ামত, বস্তুগত নিয়ামত, নৈতিক নিয়ামত। সুবহানাল্লাহ, তুমি সবই দিয়েছ, কাজে তৌফিক দাও। ওয়া আন আমালা সালিহান, আমি যেন ভালো কাজও করতে পারি, আমি যেন পরিশুদ্ধ আমল করতে পারি। তার বাহ, যে আমলটি দেখে তুমি খুশি হও। বান্দাকে আমলের জন্য পাঠিয়েছিলাম, সে আমল সে করছে, সে আমল দেখে তুমি আবার খুশি হও, তার বাহ, তুমি খুশি হও। ওয়া আদখিলনি, আর আমাকে দাখিল করো, আমাকে প্রবেশ করে দাও। কোথায়? বিরহমাতিকা, তোমার রহমতে, ফি ইবাদিকাস সালিহিন, যারা সৎ, যারা সাধু সজ্জন, তোমার প্রিয়জন, তাদের সিল্কের, তাদের ইয়ের মধ্যে আমাকে ঢুকিয়ে দাও। তাদের যে মালা তৈরি করেছো, সেই মালার মধ্যে আমাকে গেঁথে দাও। কত সুন্দর অনুভূতি। নৈতিকতা কোত্থেকে আসে, কেমন করে আসে? সুতরাং আমরা আল্লাহকে বাদ দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার সমাজ, লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাদেরকে আত্মভোলা বানিয়ে দিয়েছেন। আল্লাহকে ভুলেছ, সুতরাং এই রিয়েলাইজেশনে আসা উচিত আমরা আল্লাহকে ভুলে গেছি। আমাদের শিক্ষা, সংস্কৃতি, আমাদের জীবন চর্চা, আমাদের সমস্ত কিছু, ব্যবসা বাণিজ্য, আমাদের কালচার, আমাদের যেখানে যাই আল্লাহ নাই, যেখানে আল্লাহ নাই, যেখানে আল্লাহ নাই। আমার মাহফিলে একজনে গান গাইতেছিল, মা
মা মা নিয়ে মার প্রশস্তি গাইতেছিল, মার সুন্দর, সন্দেহ নাই। কিন্তু গোটা গানের মধ্যে একটা জায়গায় মারে যিনি সৃষ্টি করলেন, তুমি কত দিলে রতন, ভাই বন্ধু আর পুত্র স্বজন, সেইটা কই? আর ছিল সিন্নি খেলি মোল্লাই যে চিনলি না, তিনি কই? আমার মেজাজ গরম হয়ে গেল। লোকেরা এটা নিয়ে হেলে দুলে পড়ছে, মূর্ছনায় আন্দোলিত হচ্ছে, কিন্তু আমি ভিতর গরম হয়ে গেছে। ওই মৌলানা বুদ্ধ ছিলেন। আমি বললাম যে এই কখনো এই গান আর গাইবে না, এটি একটি সেকুলার গান। আল্লাহকে বাদ দিয়ে একটা গান রচনা করা হয়েছে, যেখানে আল্লাহর জিকির নাই, আল্লাহর স্মরণ নাই। মা তো দিলেন আল্লাহ, বাবা দিলেন আল্লাহ, সৃষ্টি করলেন আল্লাহ, তাকে বলে গেল কেমন করে? কেমন করে একটা কলা খেলাম, আলহামদুলিল্লাহ বললাম, কলাটা তো নিয়ামত, কিন্তু নিয়ামত কে দিলেন? আল্লাহ। শুধু এই কলা নিয়ামত, এই কলাটাতে খাওয়ার যোগ্যতা আমাকে দিলেন, আমার জিহ্বায় সেই স্বাদ দিলেন, আমার পেট এখন এটাকে গ্রহণ করতে পারে, শরীরে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এটা তো বিরোধিতা করতে পারতো, পেট খারাপ করে ফেলতে পারতো, উল্টো হয়ে যেতে পারতো, কাশি বেড়ে যেতে পারতো, অনেক কিছুতে হতে পারত, কিন্তু না, সবকিছুতে তিনি বাইরে থেকে ইন্টারনাল এক্সটার্নাল, জাহের বাতেন সব জায়গায় তিনি সমন্বয় করে দিচ্ছেন। সুতরাং দর্শনটা কি খণ্ডিত? খণ্ডিত না, সমন্বিত। এটা কমপ্লিট, এটা টোটাল, এটা ফাইনাল, এটা কম্প্রিহেন্সিভ। এই দর্শন কিন্তু খণ্ডিত না। অতএব এমন সুন্দর দর্শন যাদেরকে দেওয়া হলো, তারা কি দর্শনটাকে স্টাডি করে? তাদের শিক্ষা ব্যবস্থা কি এগুলি আছে? তাদেরকে বোঝায়? তারা কি জানে এগুলো? সুতরাং না জানার পরিণতি, আল্লাহকে ভুলে গেছি, এই জন্য আজকে আমরা আমাদেরকে ভুলে যাচ্ছি। যদিও ভ্যালেন্টাইন দিবস আছে, কিন্তু কই শিশুদের প্রতি মায়া কোথায়? আমি তো খুতবায় বলেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে শিশু, হ্যাঁ, চুমো খাচ্ছেন, ছেলে দুষ্টামি করে আবার চুমো খাচ্ছেন। এক সাহাবী ভিতর বিরক্ত হচ্ছেন, রসুলের কাজ কি এগুলি? এখন তিনি আমাদেরকে ডাইরেকশন দিবেন, মোটিভেট করবেন, এডুকেট করবেন, বক্তব্য দিবেন। এখন তার অ্যাট্রাকশন তো অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। এটা কেমন হলো? ছেলে এসে দুষ্টামি করছে, আর তিনি এটাকে আবার স্বীকৃতিও দিচ্ছেন, আবার মাঝে মাঝে চুমোও খাচ্ছেন। শেষ পর্যন্ত ওই লোক আর সহ্য করতে পারলেন না। আকরা ইবনে হাবিস, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 10টি সন্তান আছে, শিশু, আমি একটারও জীবনে চুমো দিইনি। বেটা, আমি বেটা আয়রন ম্যান। আমরা বলি হ্যাঁ আয়রন ম্যান, তাকে পুরস্কার দিতে হবে, পারলে নোবেল পুরস্কার দাও। আয়রন ম্যান বাচ্চাদেরকে চুমো দেয় না, আদর করে না, আয়রন ম্যান হয়ে গেছে। এই আয়রন ম্যানের কত রূপ দেখি আমরা, কত রূপ দেখি। যাই হোক, এই আয়রন ম্যান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক, তিনি লাল হয়ে গেলেন। তিনি বললেন, আল্লাহ তোমার অন্তরকে মহব্বত থেকে খালি করে দিন, আমার করার কি আছে? আমার কি করার আছে? শিশুর প্রতি শিশুর তো অধিকার আছে, রাইট আছে, হক আছে। সেই ভালোবাসা ভ্যালেন্টাইন দিবসে কি এগুলি আছে? নাই, এসব ভালোবাসা নাই। ওই যে উনি আমাদের প্রফেসর, তরুণ তরুণীদের মাঝে তিনি ভালোবাসা চর্চা করতে দেখছেন, তিনি পুলকিত। এই সমস্ত শিক্ষকদের ছাত্র যারা, তারা সমাজে কি হচ্ছে? ডক্টর ইকবালের ভাষায়, তিনিও ডক্টর, প্রফেসর, রাইটার, থিঙ্কার, কবি, সাহিত্যিক, দার্শনিক। তিনি কি বলেন? ইলাহি या रब, मुझे शिकायत है खुदावंदाने मकतब से, देते हैं सबक शाहीन बच्चों को खाकबाजी का। आय আমার রব, আমার তোমার বিরুদ্ধে অভিযোগ, আমাদের শিক্ষার কাণ্ডারীদের বিরুদ্ধে, যে আজকে চিলের বাচ্চারা যারা আকাশে উড়ে বেড়াবে, ডানা মেলে সীমাহীন ঘুরে বেড়াবে, তাদেরকে আজকে মাটির সবক দিচ্ছে, তোমার তরে ঠেকাই মাথা। যে চিল উঠবে মহাকাশে, তাকে এখন কোনার মাথা ঠেকে দিচ্ছে, মাটিতেই মাথা ঠেকে দিচ্ছে। কাজেই শিক্ষাগুরুদের বিরুদ্ধে আমার অভিযোগ, ডক্টর ইকবাল বলছেন, দেতে হ্যাঁ সবক শাহীন বাচ্চোं को খাকবাজি का। বুঝলে এমনই বুঝে, যারা বুঝে তারা এমনই বুঝে। আমি কোনোদিন দেখি নাই
কিন্তু আমার মহান শিক্ষক ডক্টর ইকবাল, আমি দেখি নাই তার এমনি যখন পড়ি অবাক হয়ে যে লোকটা মাদ্রাসায় পড়ে নাই, কোথেকে পেল সমস্ত কথা। আরেক জায়গায় তিনি বলছেন, গলা তো ঘোট দিয়ে আহলে মাদ্রাসা নে তেরে, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই তো তোমার গলা দাবিয়ে দিছে। তোমার গলা কি করছে? দাবিয়ে দিছে। কাহা সে আয়ে সদায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ তোমার গলা থেকে বের হবে কেমন করে? তোমার শিক্ষকরাই তো তোমাকে গলা দাবিয়ে দিছে। এই যে মহান শিক্ষক, আজকে দেখলাম পত্রিকায় দেখে একজন আমাকে পড়েন, একটু এতক্ষণ বসে পড়লাম, নাউজুবিল্লাহ। কাজী ফেব্রুয়ারি মাসকে ভালোবাসি, কারণ ভালোবাসা দিবস, কারণ সরস্বতী পূজা সকলের জন্য, কারণ ভাষা দিবস, অতএব ফেব্রুয়ারি তোমাকে ভালোবাসি। একজন আকাশ বাতাসকে ভালোবাসছেন, উনি ফেব্রুয়ারি মাসকে ভালোবাসছেন। বুঝে গেল স্কুল অফ থট একটাই, একই। সন্দেহ নেই আকাশ বাতাসকে আমরাও ভালোবাসি, আমার দেশকে ভালোবাসবো, মাটিকে ভালোবাসবো, কিন্তু মাটি যিনি সৃষ্টি করেছেন। দাওয়াত দিলেন একজন বাড়িতে, গেলাম, পোলাও বিরিয়ানি কোফতা কালিয়া সব খেলাম, খেয়ে এখন কি বলি, পোলাও তোমার মতো এত সুন্দর পোলাও আর হয় না, তোমার মতো এত সুগন্ধি পোলাও আর দেখি নাই, ডাল তোমার মতো এত সুন্দর ডাল আর খাইনি। একটা একটা করে গুণগান করতে থাকি, বাড়িওয়ালা আমাকে কি বলবে? বলবে যা জাফরি সাহেব এত বড় আলেম, ব্রান্ডেড আলেম, দুনিয়াপুর ঘুরে বেড়ায়, আসলে কিচ্ছু না, পাগল। আমি মেনু চুজ করছি, আমি বাজার করছি, আমি রান্না করছি, আমার বেগম, তার কোনো খবরই নাই, উনি ডাল নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। দুঃখ। তাহলে ফেব্রুয়ারি তোমাকে ভালোবাসি, ডাল তোমাকে ভালোবাসি। ছোট্ট পরিসরে হাসলেন তো, বড় পরিসরে হাসলেন না কেন? এগুলি কি করি, এগুলি বলে কি? এই সমস্ত শিক্ষকরা কি বলে? এরা জ্ঞানের কোন স্তরে আছে? এরা দর্শনের কোন স্তরে আছে? এরা হলো দিকপাল, সমাজের মানুষ দিক নির্দেশনা দেয়। বন্ধুগণ, সুতরাং তোদের অন্তর নেই, অন্তর নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিল ধ্বংস হয়ে গেছে, অনুভূতি নাই। নতুবা গর্জন করে ওঠা উচিত ছিল এই শিশু নির্যাতনের বিরুদ্ধে, একটু এবং গোড়ায় হাত দেওয়া দরকার ছিল। কেন হচ্ছে? কেন শিশুরা নির্যাতিত হচ্ছে? ওদের ভিতর আর মুসলিম যে বেটা তাল গাছ থেকে পড়ে আর যে বেটা বড়ই গাছ থেকে পড়ে, দুটা কি সমান? একজনে তাল পাড়তে উঠছে, আরেকজনে বড়ই খেতে উঠছে, দুটাই পড়ছে, কিন্তু হাত পা সব ভাঙছে কোনটার? তাল গাছওয়ালার। মুসলিম তো তাল গাছে থাকে, সেখান থেকে নিচের দিকে নামছে, এমন পড়াই পড়ছে। এই দুর্দশা তাদের, নাউজুবিল্লাহ, তারা এত নিকৃষ্ট হয়ে গেছে। ওদের সঙ্গে তুলনা করার দরকার নাই যে ওরা বড়ই গাছ থেকে পড়ছে, আমরা তাল গাছ থেকে পড়ছি। বন্ধুগণ, আমরা তাল গাছে ছিলাম। আমাদের এই দেখলেন দু একটা মিসাল দিলাম, যেখানে জীবজন্তুর অধিকার নিয়ে কথা হয়েছে, ওয়াজ হয়েছে, হাদিসে বর্ণনা করা হচ্ছে। বর্ণনাকারীদের একটা বিরাট কিনা কয় পরম্পরা সূত্র পর্যন্ত তারা কেমন ছিলেন, যারা এই হাদিসটা বয়ান করছেন, তারা কারা, কে কার থেকে শুনছেন, কে কার থেকে, তার ব্যক্তি চরিত্র কি ছিল, এই কথাটা পৌঁছাতে গিয়ে এই লোকগুলোর 14 গোষ্ঠী উদ্ধার করা হয়েছে। এটি এমন একটা পরম্পরা, জ্ঞান চর্চার একটা পরম্পরা। সুতরাং চারটেখানি কথা নয় যে একজন মৌলবী ওয়াজ করে দিলেই হয়ে গেল না। কোত্থেকে বলছে? আসসানাদু মিনাদ-দ্বীন লাউলা সানাদ লাকালা মান শা মা শা। সানাদ হলো, পরম্পরা হলো দ্বীনের অংশ। এই পরম্পরা নাই তো যে যা ইচ্ছা তাই বলতে পারে, যে যা ইচ্ছা। সুতরাং ইমাম আহমদ ইবনে হাম্বল আর ইয়াহইয়া ইবনে মাঈন হলো যারা হাদিস শাস্ত্রের মানে সনদ নিয়ে যারা ঘাটাঘাটি করছেন, সমালোচক, তার মধ্যে 1 নম্বরে ইবনে মাঈন। 6 লক্ষ হাদিসের লেখক ইবনে মাঈন, ইয়াহইয়া ইবনে মাঈন। দুইজন বাগদাদের বাগদাদ না কোন এক ইয়েতে মসজিদে নামাজ পড়ছিলেন, খতিব খুতবা দিচ্ছিল। খুতবার মধ্যে এই দুইজনের সনদের মধ্যে দুজনের নাম আনছে। পরম্পরার মধ্যে আহমদও আছেন, ইয়াহিও আছেন। কি
কিন্তু মিথ্যা। একজন আরেকজনকে তুমি হাদিস বয়ান করছিলে নাকি? না, না। তুমি তো বেটা কয় কোত্থেকে? জুমাটা শেষ হোক তারপরে জিজ্ঞেস করি। শেষ হওয়ার পরে খতিব সাহেবের কাছে গেছে, তখন তো আর মিডিয়ার যুগ না যে মানুষের দেখলে চিনি ফেলতো, তা না। ছবি প্রকাশ পেত না, জানতো না এত বড় মহান দুই ব্যক্তি এইখানে নামাজ পড়ছে, খবরও নাই। পরে জিজ্ঞেস করছে আপনার হাদিসটা একটু শুনি। তো উনি হাদিস শোনে, সনদটা সহ। তো আমি হলাম ইয়াহিয়া, ইনি আহমদ, আমরা তো হাদিস বর্ণনা করি নাই। আপনি কোথেকে বললেন? দেখেন চালাক কারে কয়। কেন আল্লাহর দুনিয়াতে আপনি ছাড়া কোনো আহমদ নাই, আপনি ছাড়া কোনো ইয়াহিয়া নাই? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এত নোবেল পুরস্কার দেওয়া উচিত, বর্তমান লোকের নোবেল দিতে হইব। কারণ এত হাজিরা না মজলিসে, এত হাজিরা না জবাব দিতে পারলো, সুতরাং সে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, তাকে পুরস্কার দিতে হবে। এখন পুরস্কারই পেয়েছে, আপনি না আরেক দিকে দেখেন, কিন্তু পুরস্কার তো দিয়ে দিত লোকেরা। বন্ধুগণ, এই হলো একটা হাদিস যে এই যে উটের কান্নাকে ব্যাখ্যা করছেন, তার পিছনে পরম্পরাগুলি আসতেছে। এরা চরিত্র কেমন ছিল, এই নলেজটা, এত নলেজ, এই জ্ঞানটা আলাদা ধরনের। এখানে অ্যাকাউন্টেবিলিটি আছে, এখানে জবাবদেহিতা আছে, এখানে সব কিছু আছে। তো বন্ধুগণ, আরেকটা কি বলছিলাম? ভাষা দিবস। ভাষা একই জড়িত। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তার নিদর্শন সমূহের মধ্যে তোমাদের রঙের বৈচিত্র্য এবং ভাষার বিভিন্নতা, এটা আল্লাহ পাকের নিদর্শন। এটা আল্লাহ পাকের নিদর্শন। আপনি দেখেন মাটি থেকে এখান থেকে গোলাপ ফুল বের হচ্ছে, এখানে ধানের চারা গজাচ্ছে, এখানে বড়ইর চারা, এখানে আমরা। উৎসমূলে কি? মাটি। উৎসমূলে কি? পানি। আর এগুলি কোত্থেকে আসছে? দেখা যায় এক একটা পর্যায়ে গিয়ে নিজকে প্রজেক্ট করছে, কেউ ফুল হিসাবে, কেউ ধান হিসাবে, কেউ বড়ই হিসাবে, কেউ এটা বিভিন্ন রূপ আসছে, কিন্তু গোড়া এক। তুমি নিচের দিকে দেখলো গোড়া এক, কিন্তু এই গোড়া একই এক না, মূল এক হলেন আল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এই মাটিও সৃষ্টি করেছেন, তিনি আকাশও তিনি সৃষ্টি করেছেন, অক্সিজেন তিনি সৃষ্টি করেছেন, পানি তিনি সৃষ্টি করেছেন, এই সমস্ত নিয়ামত তিনি, এই বৈচিত্র্য তিনি এনেছেন। এই তার জ্ঞান, তার ক্ষমতা, তার যোগ্যতা, তার এবিলিটি, এর মাধ্যমেই তাকে চিনো তাকে অবরোহ পদ্ধতিতে নয়, আরোহ পদ্ধতিতেই চিনো। বৃক্ষ তোর নাম কি? ফলে পরিচয়। এ দিয়েই তুমি চিনো যে আল্লাহ তাআলা কত বড় মহান, তিনি কেমন করে পারেন, কত বড় পারঙ্গম। নাকি বলবা ফুল তোমার মতো ফুল আর হয় না, ফুল তোমাকে আমি ভালোবাসি, ফুল তোমার আমি এই করি, আমার খোপায় রাখি, আমার এই করি সেই করি, এগুলি বলবা? বলো, করো, কিন্তু গোড়ায় হাত দাও। তুমি বেঈমান না হও, তুমি শেকড়। মাঝে মাঝে বুদ্ধিজীবীদের কথা মাঝে মাঝে দেখি, একটু ঘুরে ঘুরে চিকন ভাবে বললেই বুদ্ধিজীবী, এমন কিছু না, কিন্তু একটু দেখবেন একটু কায়দা করে বলছে, ইনি একজন পারঙ্গম, একজন বুদ্ধিজীবী। সুতরাং ইনি করছেন, আমাদের করতে হবে, 10-20 জন করতে হবে, গান করতে হবে। এখন হাই মিসকিনের দল, ও মিসকিনের দল, তোরা কত বড় মিসকিন, কি হলো তোদের, তোরা কেমন করে তোরা হারিয়ে গেলি? গোড়ায় হাত দিয়ে আবার গোড়ায় যা, আল্লাহকে ভুলে গেলি কেমন করে? সুতরাং তিনি ভাষা তিনি দিলেন, ভাষাকে দিলেন, মানুষ তিনি সৃষ্টি করলেন, জিহ্বা তিনি দিলেন, আবার উচ্চারণের ক্ষমতা তিনি দিলেন, কোন অক্ষর কোন থেকে আসবে তিনি ধারণ করে দিলেন। কেমন সুন্দর করে ভিতর থেকে আওয়াজটা বেরিয়ে যাচ্ছে, কত ডাইমেনশনে আসতেছে। সুবহানাল্লাহ। কথা বলেন, গান করেন, মিত্রাক্ষরে কথা বলেন, অমিত্রাক্ষরে কবিতা লিখেন, কত রকমের তো আপনি পারেন, লিখেন, বলেন, কত কিছু। এগুলি কে দিলেন? একজনের কাজ। আছেন রহমান। ওই যে কবি নজরুল, ঈষৎ পরিবর্তিত, আগে বুঝতাম না ঈষৎ পরিবর্তিত কি, উনি ভগবান বলছিলেন, ওইটারে ঘুরে আমাদের ইয়ারা লেখছেন,
রহমান আছেন, রহমান, এগুলি তারই কাজ। সুতরাং আমার জানা নাই আমাদের বড় কবি, যিনি কবিগুরু, তিনি কোনো সময় ইসলাম নিয়ে, নবী নিয়ে, আমাদের নবী নিয়ে কোনো কথা কোনোদিন বলছেন কি না, পজিটিভ কোনো কথা। আমার তো পড়াশোনা কম, আমার জানা নেই, কিন্তু নজরুল আবার এই দিক দিয়ে বেশি উদার হয়ে গেছিলেন, সমানে বলছেন ভগবান নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে, তিনি অনেক কিছু করছেন। কিন্তু আসল উনি কিন্তু ঠিক ছিলেন, উনি খুব ইমানদার আমাদের কবিগুরু, তিনি বেদাত করেন নাই, একবারে সোজাবতী ছিলেন। কোনোদিনই পেলাম না একটু রহমানের কথা বলতে, আল্লাহর কথা বলতে, মুসলমানদের। তিনি খালি ওদেরই কবি, আমাদের কবি না, অথচ আমরাই বেশি নাচানাচি করি। দেখেন, যাই হোক, কবি তো, বড় কবি তো, আমি তো তার, তাহলে তিনি তার কথাটা তো আমি রেফারেন্স দিই খুতবার মধ্যেও। কি বলছেন তিনি? রেখেছ বাঙালি করে মানুষ করনি। সুন্দর কথা তো। সাজি কবিগুরুরে একটা কারণেই আমি সেলিউট মারি, সেটা কি? হেমর জননী 7 কোটি সন্তানের রেখেছ বাঙালি করে মানুষ করনি। তো সুন্দর কথা বলছে। তো রোগী তো রোগের কথা বলতেই পারে যে আমার রোগ হয়েছে, চিকিৎসা তো আর জানে না। তো উনি এটা বলছেন মানুষ করনি, এটা অনুভূতিটা, রিয়েলাইজেশন, কিন্তু মানুষ কেমনে হবে সেটা তো আর তার জানা নাই। এটা ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার হলেন আম্বিয়া ইকরাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ডাক্তার। ডাক্তার রোগের কথাও কয়, রোগ ডায়াগনোসিস করে, আবার তার কি বলে ঔষধ তার নির্ণয় করে, ঠিক করে, ডোজ ঠিক করে, কখন কি কমপ্লিটলি একটা ব্যবস্থাপত্র দিয়ে দেয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ভাষা এটা আল্লাহ পাকের। সুতরাং আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই যে ভাষা দিয়ে কথা বলছি এখন আমরা কি দিয়ে কথা বলছি? ভাষার মাধ্যমে ব্যক্ত করছি। আম্মা ইয়াজুলু ফি খাতিরি, আমার মনের জগতে, চিন্তার জগতে যা উকি মারছে, এগুলিকে আমি গুছিয়ে সুন্দর করে ইন্টারপ্রেট করছি, আমি ব্যক্ত করছি, এটা ভাষারই মাধ্যমে। অতএব ভাষা খালি আরবি ভাষাই পবিত্র না, বাংলা ভাষাও কি পবিত্র। কারণ আরবি ভাষা আল্লাহর সৃষ্টি, বাংলা ভাষাও কার সৃষ্টি? কারণ ইখতিলাফু আলসিনাতিকুম, ভাষার বিভিন্নতা, আলিফ বা তা সা আর সরেয়া, এগুলি সবই ভাষার বিভিন্নতা, তারই এগুলো। এটা স্বীকার করতে হবে যে আল্লাহ তাআলা। তবে ভাষার মধ্যে বিকৃতি, মানুষ হস্তক্ষেপ করে, বিকৃতি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে লোকেরা বলতো, ইহুদিরা বলতো রায়না রায়না। রায়নার একটা অর্থ হলো আমাদের প্রতি লক্ষ্য করে, আর একটা অর্থ হলো আমাদের রাখাল, আমাদের কি। তো ওরা এটা বুঝাইতো আমাদের বাহ্য, তো এটা এটা বুঝাতো যে রক্ষা করেন, কিন্তু ভিতর ভিতরে নিয়ে ছিল কি রাখাল বানানো। যেই তারা আলাদা হয়ে যেত তখন নিজেরা হাসাহাসি করতো, রাখাল তো বানিয়ে দিস, টের তো পাইল না। কিন্তু উনি টের পান নাই, যিনি টের পাওয়ার তিনি পাইছেন, পেয়ে তিনি কোরআনের মধ্যে বলছেন লা তাকুলু রায়না, নবীর সঙ্গে যখন যাবে তোমরা রায়না শব্দ বলবে না। কিন্তু কথা বলতে না, এটা প্রিভেনশন। এটা কি প্রিভেনশন? সুতরাং রায়নাই বলবে না, রায়না বলবে না, কুল উনজুরনা, ক্লিয়ার কাট শব্দ বলো, আমাদের প্রতি নজর করেন। দেখলেন, এটা তো আর রাখাল বানানোর সুযোগ নাই। অতএব দ্ব্যর্থবোধক শব্দ নবীর সামনে বলো না, যেটা নবীকে অপমান করা হয়। নবী না বুঝলে আমি কিন্তু বুঝি নবীটা কার, আমার। আর তুমি যে চালাকি করো আমি বুঝি, কারণ তোমার কোন দিক থেকে চালাকি করো তোমার মনের জগৎ আমি জানি। অতএব ভাষা, এই ভাষার মধ্যে বিকৃতি আনে লোকেরা। যেমন আমাদের দেশে এক বড় মৌলানা এখানে ওয়াজ করলেন, আমি পাশে বসা। এরপরে বিশ্রামের এখানে আসছি বলতে, আপনি আজকে ভাষা তো আপনি আমার চেয়ে ভালো জানেন, কিন্তু এগুলি কি বললেন? বিশ্ব ব্রহ্মাণ্ড বললেন। একটা হলো বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড, ব্রহ্মার অণ্ড, ব্রহ্মা যুগ অণ্ড, এটা হল ব্রহ্মার অণ্ড। তা আপনি কি বিশ্বাস করেন এই ব্রহ্মার অণ্ড? ব্রহ্মার অণ্ড মানে পৃথিবী, চন্দ্র, সূর্য, এগুলি অণ্ড। কার অণ্ড? একবারে মার্বিত গন্ডার, লুটবিত ভান্ডার, একবারে ব্রহ্মার অণ্ড। তাহলে মুসলমানে ব্রহ্মার অণ্ড বলতে পারে? ওই যে রায়নার মতো এটাও কি করতে হবে? বিকৃতি। শুক্রবার বলে লোকেরা লেখুক, আমি তো এটার বিরুদ্ধে কথা বলতে পারবো না।
আমার সামনে শুক্রবার বললে, ভাই তুমি তো মুসলমান, অন্তত বলো জুমাবার বলো, শুক্রবার অন্ড এগুলি একই কথা, এগুলি জড়িত, বুঝতে পারছেন? শুক্রবার আর ব্রহ্মার অন্ড, আমি তো পণ্ডিত মানুষ না, মাঝে মাঝে একটু চিন্তা করি এগুলি কি কয়। সুতরাং দরকার নেই বাবা, আমাকে রায় না দরকার নেই, অন্দর না কও বলে জুমাবার, জুমাবার লেখার সময় লেখো, শুক্রবার অসুবিধা নেই, কিন্তু বলো জুমাবার। অতএব জুমাবার পবিত্র দিবস, এই দিনটা জুমাবার বলেন, মুখে মুখে বলেন বলেন, এগুলিতে খেয়াল সিনসিয়ারিটি প্রয়োজন। আমার কাছে আর সময় নেই। তা আসুন আমরা জ্ঞান চর্চা করি, জ্ঞান চর্চা করি। আলহামদুলিল্লাহ, অনুভূতি এখন আমার ভিতরে অনুভূতি আসছে যে এখন একটা ট্রাকে উঠছে, ট্রাকে জ্ঞান চর্চার একটা ট্রাকে এখন মজা পাই। আগে সামান্য এই বই, ওই বই, সেই বই, বইতে ভর্তি ছিল আমার লাইব্রেরি, এখনো আছে, এগুলি ধরিয়ে দুলে পড়ে আছে। এখন খালি কোরআন শরীফ পড়লি দেখি মাশাআল্লাহ যত জ্ঞান এইখানে, কোরআন হাদিস পড়লে খালি জ্ঞান, এগুলি পড়ি কোন পাই না, ওগুলি পড়ি কোন সময়, কথা বুঝতে পারছেন? সুতরাং জ্ঞানের ট্রাকে উঠলে পড়ে তো দেখেন জ্ঞানের দরজা, কোরআন কিভাবে আপনার সামনে নিজকে ব্যাখ্যা করতে শুরু করে দেয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু